দর্শক, অনিন্দ্য সুন্দর ঢাকা বরিশাল মহাসড়ক। এই সড়কটি এতটাই সুন্দর যে আপনাদেরকে আমি যতই বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। আজকে আমরা এই ঢাকা বরিশাল মহাসড়ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন এবং এই অনিন্দ্য সুন্দর দৃশ্যগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিউয়ার্স, ঢাকা থেকে বরিশাল আসার পথে আপনারা যদি এই ঢাকা বরিশাল মহাসড়ক দেখে থাকেন তাহলেই আপনারা জানবেন যে ঢাকা বরিশাল মহাসড়ক আসলে কতটা সুন্দর। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই রয়েছেন যে বরিশাল ঢাকা মহাসড়কে কখনোই আসেননি, তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা চলে আসুন বরিশালে এবং বরিশালে আসার পথিমধ্যেই আপনারা কিন্তু এই অনিন্দ্য সুন্দর ঢাকা বরিশাল মহাসড়ক দেখতে পারবেন। আপনারা অনেকেই রয়েছেন দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না। তারা দেখুন বরিশাল শহর আসলে কতটা সুন্দর। আমরা সেই বরিশাল শহরকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা অনিন্দ্য সুন্দর এই বরিশালকে দেখতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং এই ঢাকা বরিশাল মহাসড়কের শিকারপুর সেতু আমরা অতিক্রম করলাম এবং এই শিকারপুর সেতুর পরেই রয়েছে দোয়ারিকা সেতু। এই দুটি সেতু এবং এর মাঝখানের অনিন্দ্য সুন্দর দৃশ্যাবলী যেটি আপনারা আগে দেখে থাকবেন আমাদের এই চ্যানেলে। এই বরিশাল নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমরা আবার নতুনভাবে ঢাকা বরিশাল মহাসড়ক আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখুন অনিন্দ্য সুন্দর বরিশাল এবং এই ধান নদী খাল, এই তিনে বরিশাল। আপনারা সেই বরিশাল শহর আসার পথে পদ্মা সেতু হয়ে আপনারা যদি আসেন তাহলে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বরিশালে চলে আসতে পারবেন। কারণ বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে এই পথে জনভোগান্তি অনেকটাই কমে গেছে এবং সেই পথ ধরে আপনারা ভাঙ্গা গোল চত্বর হয়ে বরিশাল এর দিকে চলে আসতে পারবেন এবং পথিমধ্যের দৃশ্যাবলী আপনাদের সবার ভালো লাগবে এবং বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেই জায়গাগুলো আপনারা খুব সহজেই এক্সপ্লোর করতে পারবেন। তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং বরিশাল শহরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, বরিশাল লঞ্চঘাট, মুক্তিযোদ্ধা পার্ক, বেলস পার্ক সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এবং বরিশালের এই আসার পথে আপনারা কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়ক ধরে আসলে প্রথমে আপনারা শিকারপুর সেতু তথা মেজর এম এ জলিল সেতু হয়ে আসবেন এবং এরপরে রয়েছে দোয়ারিকা সেতু তথা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এবং এরপরেই বরিশাল ক্যাডেট কলেজ হয়ে আপনারা বরিশাল নথুল্লাবাদ দিয়ে বরিশাল বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন এবং বরিশাল শহরের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে। এছাড়া বরিশালের বাবুগঞ্জে রয়েছে দুর্গাসাগর দিঘি, বরিশালের উজিরপুরে রয়েছে লাল শাপলার বিল। যে লাল শাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। আপনারা চলে আসুন বরিশালে এবং বর্তমানে এই বর্ষার সিজনে কিন্তু লাল শাপলার বিল দেখতে একেবারে সৌন্দর্যমণ্ডিত এবং এই সময়টাই হচ্ছে লাল শাপলার মৌসুম। তাই আপনারা লাল শাপলার বিল যারা এখন পর্যন্ত দেখেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে একবার হলেও লাল শাপলার বিল ঘুরে যান, আপনাদের সবার ভালো লাগবে। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারার বাজার এবং অনিন্দ্য সুন্দর পেয়ারার বাগান। বরিশালের পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। যে কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য আমার বর্ণনাতীত এবং এই চ্যানেলে কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রত্যেক বছর অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে আসেন। আপনারা সময় পেলেই কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে যেতে পারেন। এছাড়া বরিশালের ভোলায় রয়েছে চরফ্যাশনে জ্যাকব টাওয়ার এবং মেঘনা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন, সেটাই কামনা করছি। ভিউয়ার্স, আপনারা দেখুন আমরা এবারে চলে এসেছি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত দোয়ারিকা সেতুতে এবং এই দোয়ারিকা সেতুর উপর থেকে সাদা মেঘের ভেলা এবং নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। আপনারা যদি কখনো
ঢাকা বরিশাল মহাসড়ক ধরে বরিশালে আসেন তাহলে এই পরপর দুটি সেতু অর্থাৎ শিকারপুর এবং দোয়ারিকা সেতু আপনারা দেখতে পারবেন এবং নিচ থেকে বয়ে গেছে অনিন্দ্য সুন্দর সন্ধ্যা নদী। সেই সন্ধ্যা নদীর উপর থেকে আমরা যাচ্ছি এবং 2003 খ্রিস্টাব্দে এই শিকারপুর এবং দোয়ারিকা সেতু কিন্তু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং এই অঞ্চলে জনভোগান্তি অনেকটাই কমে যায়। আমরা সেই দোয়ারিকা সেতুর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপন করছি। দৃশ্যগুলো এতটাই মনোমুগ্ধকর যে আপনারা যদি বরিশালে আসেন এই দৃশ্যগুলো আপনাদেরকে ভরিয়ে দেবে এক খুব ভালো লাগার এক অনুভূতিতে। আমরা ঢাকা বরিশাল মহাসড়ক আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ভিউয়ার্স, আপনারা যদি বরিশালে আসেন এই দৃশ্য আপনারাও দেখতে পারবেন। তাই আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বরিশাল আসার জন্য। এছাড়া বরিশাল শহর নিয়ে এবং বরিশাল জেলা নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। ভিউয়ার্স, চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।